গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের হ্যাপি নিউ ইয়ার 2025। তাই তোমাদের হ্যাপি নিউ ইয়ার একটা ইজি ড্রয়িং 12 সেট অয়েল প্যাস্টেল দিয়ে করে দেখাবো। তোমরা এটা খুব সুন্দরভাবে করতে পারবে যদি আমারটা ভালোভাবে পুরো ভিডিওটা না টেনে পুরোটা যদি ফলো করো, তোমরা ইজিলি এটা করতে পারবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তোমরা A4 একটা চার্ট পেপার নিয়ে নাও। ঠিক আছে, আর ডমস অয়েল প্যাস্টেল কালার নিয়ে নেবে, আর লাগবে ব্ল্যাক স্কেচ পেন, আর ব্যাস আর কিছুই না, এগুলো দিয়ে তোমাদের হয়ে যাবে। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, তাহলে ড্রয়িংটা স্টার্ট করছি। দেখো, ফার্স্ট আমি হ্যাপি নিউ ইয়ার কথাটা ডবল ওয়ার্ডে লিখছি। দেখো, ঠিক এইচটার নিচে এ লিখবে, তার এর নিচে পি লিখবে, তার পি এর নিচে পি লিখবে, আবার ওয়াইটার নিচে নিচে লিখবে। হ্যাঁ, এইভাবে একটু একটু চাপিয়ে চাপিয়ে নেবে, দেখতে ভালো লাগবে। সেরকম নিউটাও তাই, ইয়ারটাও তাই। দেখো, হ্যাপি নিউ ইয়ার লেখা হয়ে গেল। এগুলো সাইডে সাইডে একটু বর্ডার করে দিচ্ছি। সাইডে বর্ডার করে দিলে তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। বাস হয়ে গেল লেখাটা। এবার কি করছি, হ্যাপি নিউ ইয়ারটা আকাশে রইলো, আর নিচের মধ্যে একটা ল্যান্ডস্কেপ সিনারি করে দিচ্ছি। সানরাইজ হচ্ছে, মানে প্রথম বছরে, নতুন বছরে যে সূর্য উঠছে সেই ড্রয়িংটা বা ইফেক্টটা তোমাদের করে দেখাচ্ছি। প্রথম দিন সূর্যোদয়, হ্যাঁ, সান হয়ে গেল, আর সাইডে একটু একটু লাইন দিয়ে দিলাম। আর এখানে আকাশে কিছু কিছু বেলুন উঠছে হ্যাপি নিউ ইয়ারের। হ্যাঁ, তাই মোটামুটি 6টা বেলুন আমি আকাশে উঠিয়ে দিলাম। বাস, তাই কত সুন্দর হয়ে গেল, আঁকাটা হয়ে গেল। এবং এখানে একটু একটু ডিজাইন করে দিচ্ছি, লেখাটা যাতে ভালো লাগে সেখানে একটু একটু ডিজাইন করে দিচ্ছি। এবারে তোমরা কালারটা দেখো, কালারটা প্যাস্টেল কালার, ডমসের অয়েল প্যাস্টেল 12 সেটস। হ্যাঁ, দেখো এই কালারটা। ফার্স্ট আমি রেড দিয়ে শুরু করছি, রেড দিয়ে সানটা করে নিলাম। রেড দিয়ে সান হয়ে গেল, এবং জল আছে, জলে ছায়া পড়ছে, রেড দিলাম, অরেঞ্জ দিলাম, এবং একটু স্কিন কালার দিলাম। তার নিচে একটু পিঙ্ক কালার দিয়ে দিলাম। বাস হয়ে গেল। দিয়ে হোয়াইট দিয়ে সাইডটা মিশিয়ে দিলাম। বাস, জলের মধ্যে ছায়াটা পড়ছে, এগুলো পুশেন ব্লু দিচ্ছি। হ্যাঁ, সাইডগুলো সব পুশেন ব্লু দিয়ে দিলাম সাইডগুলো। আর এরপরে আমি ভায়োলেট কালার দিচ্ছি। ভায়োলেট কালার কোনো কোনো জায়গায় দিলাম, কোনো জায়গায় ফাঁকা রাখলাম, সেখানে কিছু স্কিন কালার এবং পিঙ্ক কালার দিয়ে ভরে দিলাম। আঙুলে করে ঘষে এটা ব্ল্যান্ড করে দাও। তারপরে তুমি দূরের গাছগুলো ব্ল্যাক এবং ব্রাউন ইউজ করলাম, একটু ভায়োলেট ইউজ করলাম। বাস, দূরের গাছগুলো হয়ে গেল। আর গাছের পাতাগুলোও তাই হলো, গাছের লাইনগুলো দিয়ে দিলাম, এবং যেখানে কোনো জায়গায় ডার্ক যেগুলো ব্ল্যাক করে দিলাম, এবং আঙুলে করে ঘষে এটা ব্ল্যান্ড করে দিলাম। তো সাইডগুলো আমাদের হয়ে গেল সুন্দর। এবারে কি করবে, এবারে তোমার আকাশটার জন্য, যে আকাশটা পরে করছি, এগুলো শ্যাডোগুলো একটু করে দাও। তারপরে আমি লেখাটাকে করে নেবো। লেখাটা এক একটা লেটার এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এগুলো আমি স্ক্রু ড্রাইভার দিয়ে একটু স্ক্র্যাচ করে দিলাম, তাহলে তোমার ঘাসগুলোর ইফেক্টটা ভালো লাগবে। দেখো, বেলুনগুলো আমি করে নিচ্ছি। বেলুনগুলো ডিপ গ্রিন, লাইট গ্রিন দিলাম, সাইডে ডিপ গ্রিন দিলাম, এখানে রেড দিলাম, সাইডে একটু অরেঞ্জ দিলাম। হ্যাঁ, এখানটায় তোমার ভায়োলেট, ডিপ ভায়োলেট এবং হোয়াইট দিয়ে হালকা ভায়োলেট করলাম। একটু একটু হোয়াইট হাইলাইটস উপরে ছেড়ে রাখবে। দেখো, ছেড়ে রাখছি আমি, তাহলে বেলুনটা মনে হয় চকচক করছে। এটা স্কাই কালার, ব্লু কালার, এটা ডিপ ইয়েলো এবং লাইট ইয়েলো, এটা ব্লু এবং স্কাই কালার। বাস, সব বেলুন হয়ে গেল। এবার লেখাগুলো করছি। লেখাগুলো এক একটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার করছি। এটা পিঙ্ক কালার করলাম, এটা লাইট গ্রিন। ঠিক আছে, তারপরে আবার এটা অরেঞ্জ করে দিলাম, অরেঞ্জের পরে ব্লু করলাম, এবং লাস্টে ভায়োলেট করে দিলাম। এটাও রেড করলাম, রেডের পরে ইয়েলো করলাম, ইয়েলোর পরে অরেঞ্জ করলাম, অরেঞ্জের পরে নিচে আবার স্কাই ব্লু। হ্যাঁ, এখানে একটু অরেঞ্জ করলাম, আবার গ্রিন করলাম, আবার এটা পিঙ্ক করে দিলাম। বাস, কমপ্লিট হয়ে গেল। এবারে সাইডের লাইটগুলো দেখো, সূর্যের অরেঞ্জ দিলাম, লাইট অরেঞ্জ, এবং ইয়েলো দিয়ে হালকা হালকা করে একদম উপর পর্যন্ত টেনে দাও, তাহলে মনে হবে সূর্যের লাইটটা পুরো আকাশটায় ছোটা দিচ্ছে। হ্যাঁ, খুব বেশি ডার্ক করো না, তাহলে জিনিসটা ফুটবে না। হালকার মধ্যে রাখলে বেশি ফুটবে, কারণ লেখাটা আমরা ব্ল্যাক দিয়ে বর্ডার করে দেবো। তাহলে লেখাটা ব্ল্যাক দিয়ে যদি আউটলাইনগুলো ভরে দিই, তাহলে লেখাটা ব্রাইট হয়ে গেল এবং আউটসাইডগুলো হালকা রইলো, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো খুব সুন্দর, তোমরা এটা নিউ ইয়ার্সের গ্রিটিংস কার্ড হিসাবে করতে পারো, এবং যে কোনো স্কুলের প্রজেক্ট বা যে কোনো হিসাবে এটা ইউজ করতে পারো। শুধু তোমরা সালটা নিচে লিখে দিও। আমি সালটা লিখলাম না, কারণ তোমরা 25 সালও ইউজ করতে পারো, 26 সাল, 27 সাল, যে কোনো সালে ইউজ করতে পারবে। ওইটা সালটা লিখলাম না, শুধু হ্যাপি নিউ ইয়ার লিখে দিলাম। ঠিক আছে, তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আবার সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে।